যে সময় আল্লাহর বান্দার শরীর তনে কাপড় খুলে হয়ে যায় তখন মানুষটার মুখে চিৎকার করে কান্দে, বন্ধু হল, ভাই হল, আপনজন হল, তোমরা খানে আমার শরীর তনে কাপড় খুলি দাও। যখনই তারে নতুন কাফন বিন্দাই লই যায় বিলাপ করি কান্দে আর হয়ে, আমি জানি দুনিয়ার জমিনে যখন মানুষের নতুন কাপড় পরে তখন নতুন কাপড় পরে তখন মানুষ কোনো না কোনো নতুন জায়গার লাগে উদ্দেশ্য করিয়া পার হয়। এরে আমার ভাই হল, এরে আমার বন্ধু হল, আপন জন হল, তোমরা আমার শরীর তনে কাপড় কইয়া দিন নতুন কাপড় পরাই দেয়। সত্যি কি তোমরা আমার এই বাড়ির তনে বিদায় দিলেই বাড়ি? আফসোস, এক সময় মানুষ তারে কাফন বিন্দাই লই যায়, আল্লাহর বান্দার মুখে যখন কাফন দিক ঘুরা হয়ে যায় তখন এই রুহটা চিৎকার করে কান্দে, হয় না এরে আমার আপন জন হল, তোমরা আমার মুখটারে কাফনের ভিতরে তুমি খুলো। আমি যে বাড়ির লাগে জীবনে বহুত খারাপ কাম করলাম, যে বাড়ি বানাইবার লাগে জীবনে মানুষের হক নষ্ট করছি, জুলুম করছি, অত্যাচার করছি, আমার সেই মায়ার বাড়িটারে আমার দেখতে দেও। যে সময় মানুষটারে কোরআন লইয়া খাটো লইয়া জানাজার উদ্দেশ্যে বা কবরস্থানের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, চিৎকার করি কান্দে, ডাক দিয়া কই, রে ভাই হল, বন্ধু হল, তোমরা আমারে কই লিয়া যাও, আজকে আমার বাড়ি চলে তোমরা আমার পার করিয়া লিয়া যাই। আমার মনে সাক্ষী দে, তোমরা আমার যে বার্তনে পার করিয়া লিয়া যাই কোনদিনই বাড়িটা নিয়ে ফিরিয়াইতাম না। তোমরা রে আল্লাহর দুয়াই দিয়া কইয়া তোমরা আমার কাফন তলে মুখ কান খুলো আর আমার বাচ্চাই তোর মুখ কান আমারে দেখাও। যে বাচ্চাই তোর লাগি জীবনে আমি বহুত অন্যায় ভাবে রোজগার করিয়া সম্পদ জমাইলাম, যে বাচ্চাই তোরে আমি নিজে না খাইয়া খাবাইয়া বড় করলাম, অন্তত আমার বাচ্চাই তোর মুখ কান আমরা তোমরা আমারে দেখাও। আল্লাহ মাসুইতে হয় এই সময় মানুষটা বড় বিলাপ করে কান্দে আর আফসোস করে, হায় হায়, কেউ মানুষটার কথা শুনে না, কেউ মানুষটার একটু সাহায্য করে না। যে সময় আল্লাহর বান্দারে তার বাড়ির তলে পার করিয়া কবরস্থানের দিকে রওনা হয়ে যায় তখন এই মানুষটার চক্ষুর সামনে ভাসিয়া উঠে তার কবরের অবস্থা। তখন তার চক্ষুর সামনে তার কবরের অবস্থা ভাসিয়া উঠে যে তার লাগে কি ঠিকানা ঠিক করিস, তার লাগে কি গোর ঠিক করিস। নবীজি ফরমায়, জাহান্নামে বিষাক্ত ৯৯টা সাপ বিচ্ছু তার কবরের ভিতরে, এক একটা সাপের ৯টা করে মুখ দেওয়া হইব। কবর রাখার পরতনে কিয়ামত পর্যন্ত এই সাপ গুলা বিচ্ছু গুলা আঘাত করতে থাকে। মানুষটার মারণির লগে লগে এই মানুষটা তার ঠিকানা হে দেখিলেই তো পারে, তার লাগে যে এই বিষাক্ত সাপগুলো অপেক্ষা। আল্লাহর বান্দা চিৎকার করে কান্দে আর কয়, আফসোস, আমার ভাই এখন, বন্ধু এখন, তোমরা আমারে কই নিয়ে যাও, আমি দেখিয়া যে ঘরের মাঝে ধাউ ধাউ করিয়া আগুন জ্বলতে আছে। যে মানুষগুলায় মানুষটারে কান্দ লিয়া যায় কেউ হইতে পারে না, কিন্তু এই মানুষটার দেখে তার লাগে জাহান্নামের আযাবের ফিরিস্তা হলে বিকট চেহারা রূপ ধরিয়া খারাপ চেহারা রূপ ধারণ করিয়া তার চোখের সামনে উঠো। আল্লাহর বান্দারে দূর তনে ডাক হইনার কইল, আইয়ো, জীবনে যা কামাই করছে এর বদলা আইজ তনে তোমারে দেওয়া হইল। ইমাম গাজ্জালী কইল, ওই সময় মানুষটা আফসোস করে পস্তায় আর কয়, হায় রে হায়, সেনে আমি এমন ভুল করলাম, যদি সত্যি আমি সময় মতো আল্লাহর গোলামি করতাম, যদি আমি সময় মতো আল্লাহর পথে জীবন চালাইতাম, আল্লাহর জিন্দেগি নবীর পথে যদি আমার জীবন চালাইতাম, তাইলে আজকে আমার এই পরিণতি হইত না। আফসোস,
আফসুস যদি আমার একটু সময় দেওয়া হইতো, তাইলে আমি জিন্দগির হামরে সব কিছু পিছনে ফালাইয়া আমার বাকি জিন্দগি খান বা আমার যা সম্পদ আছে সব কিছু আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিয়াইতাম। কিন্তু এই সময় আফসুসে কোনো লাভ জীবনে মাত্র কোনো লাভ। আমার ভাই এখন বন্ধু এখন অনুষ্ঠান বড় বিলাপ করে কান্দে করে। আমার ভাই এখন বন্ধু এখন আমার আপন জন এখন আমি তোমরা একটা অনুরোধ করিয়া যাই, আমি যেভাবে আমার নিজের হাতে নিজের পাও কুড়াল মারলাম, আমি যেভাবে নিজে না বুঝি আজকে আল্লাহর খাম না করিয়া ওর কারণে এই ফস্তানির সুযোগ হইল, আমি তোমরা জানাইয়া যাই আমার মতো কেউ এইভাবে আফসুসের কাম করিও না, আমার মতো কেউ এইভাবে ফস্তানি করিও না। যদি তোমরা দুনিয়ায় চলে আইবার আগে আল্লাহর গুলামি করিয়া নবীর পথে জীবন চালাইয়া আইতে পারো, জানিয়া রাখিও তোমরা লাগিয়া আল্লাহ জান্নাতের ঠিকানা করিয়া রাখবা। আফসোস করবে, কিন্তু এই সময় এই মানুষটার আফসোসে কোনো লাভ দিত একটা মিনিটের লাগে। যদি আমরা চিন্তা করি এই দিন আমরা প্রত্যেকের জীবনে একদিন আছে, দয়া করি মত এলা কোনো ভাই আছে নাকি এই দিন আমার জীবনে আইতো না, এটা কইতাম এই দিন আমরা সবার জীবনে একদিন আইবেন না। যদি আইয়া থাকে তাইলে হক টাকা না হক ওই দিন ফস্তাইতার চাই না, এই দিন খুশি হইয়া আল্লাহর পথে যাইতাছে মাতুক। যদি সত্যি আপনি ফস্তানি তুলে বাঁচতে চান তাইলে এই সময় ফস্তানি তুলে আগে আপনি পত্র ব্যবস্থা করুন, যে কাম করিয়া গেলে ওই দিন আমার ফস্তানি লাগে না, ওই দিন আমি খুশি হইয়া আমার আল্লাহর জিনিসটা হলে মারহাবা আহলান সাহলান জানাইয়া আমার জান্নাতের বিছনা করিয়া ডাকতে সুবহানাল্লাহ। বেটা কইছে এমন জীবন তুমি করো হে করছো, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। এই কথা কান্দে কতদিন চিন্তা করছি তার লাগে মাথুকা। আমরা দুনিয়ায় যাইতে সময় আসি আইছি না কান্দতে কান্দতে আত্মা না দুনিয়ায় তাই আনলে ফয়লা তোর খাম আমার হাসি হয়েছে না কান্দন হয়েছে ওখানে জানি না আমরা কি তার লাগে আমরা কান্দি আছি কি তার লাগে কান্দি বহুত দূর হয়ে যাইতাম। আমরা এত পরবর্তীকারে আলমে বড় মায়া করছে, মানব কুলের জন্ম দিয়া সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া শ্রেষ্ঠ বন্ধা হিসাবে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু আমরা রিকান মনে থাকা উচিত আমরা আল্লাহ খান দুর্বল প্রাণী, আল্লাহর জগৎ কোনো প্রাণী আল্লাহ সৃষ্টি করছে। আমরা আল্লাহ খান নাপাক বস্তু দিয়া আল্লাহর জমিনা কিছু সৃষ্টি করছে। আমরা বড় নাপাক একবার নিজের বিবেকরে জিজ্ঞেস জানো যে বট গাছের তলে ছায়া খায়, বিশাল বট গাছের নিচে আমরা অনেক সময় ছায়া খাই না, মাত্র খাইনি। এবার চিন্তা করুন জানো বলে এই বট গাছ একটু খিতা আছে আর খিতা হয়েছে। তখন যখন আপনি চিন্তা করার দেখবা তখন দেখবা যে এই বট গাছের যে বিচিটা আছে ইলা 100টা বিচি দিয়ে আপনার ছোট্ট বাচ্চাকে খেলাধুলা করতে পারছে। কিন্তু আজকে 1000 মানুষ এই বিশাল বট গাছকে টানিয়ে নেইবার শক্তি না। আর বার একদিন হইব এই বট গাছ এমন মরা মরব সেই দরবার আগে তাই জাগাত মরিয়া মলিয়া জাগাত ফাউডার ঠিক আমরা জীবনটা হলা আমরা একসময় কিচ্ছু আসতাম, আমরা সবাই জানি যে আমার বাবার ফুটা নাপাক পানি আমার মা আমার মাঝে আল্লাহ দেওয়াইলা। আর ওই সময় আল্লাহর হুকুমে আদম সৃষ্টির রহস্য ওখানে পড়লে পাইবা যে আল্লাহর হুকুমে ফিরিস্তা বলে আমার খবরের মাটি তোলে, যে জায়গায় তোমার খবর দেয় ও মাটিতে আমার 2 চিমটি মাটি নিয়ে আমার মার রেহমত ভিতরেও নাপাক পানি দিয়েছে।
মাত বুঝেন বাচ্চা খেলে দুনিয়াতে আমরা খানতে ওখানে আমার মনে রাখছি আমরা মার পেট আইবার দুনিয়াতে এবার আগে আসলাম খান মায়ের পেট নাই মাতুকা মায়ের পেট আইবার আগে আসলাম খান জি রুহের জগৎ যেটা কোন জায়গা রুহের জগৎ যে জায়গাতে আমরা আসলাম ইনো বড় সংরক্ষিত এলাকাতে আসলাম ইনো আল্লাহর নামের তসবিহ আমরা প্রতিটা মুহূর্তে হতে আছি দূরে হই সুবহানাল্লাহ দেশে আমি দুনিয়াতে যাবার ইচ্ছা আমার ইচ্ছা আমি আইছি আল্লাহর হুকুম হইছে এক ফুটা নাপাক পানি তো নে আল্লাহ আমারে সৃষ্টি করবা যে সময় আমার মার পেটের ভিতরে নাপাক পানি ফুটাই এই নাপাক পানির চতুর্দিকে আল্লাহ রহমতের ফিরিস্তা বল দিয়ে আল্লাহর নামের জিকির করানো হয়েছে জুড়ে হন সুবহানাল্লাহ কেনে করাইনি কেন বাদে ভাই এক সময় গিয়ে নাপাক পানি ফুটাই জন্য আল্লাহ নাপাক পানি দিয়ে আর মাটিতে মিশ্রিত করি আল্লাহর রক্তে বর্ণে পুরে নিতাম এই রক্ত উঠাই এক সময় গিয়ে জমাট হয়েছে এই জমাট রক্ত এক সময় গুস্তর টুকরো হয়েছে এর বাদে গিয়ে ওই গুস্তর টুকরা বড় হয়েছে এর বাদে আপনি আমি মানুষের বাচ্চার শরীরের আকৃতি আল্লাহ তৈরি করিয়া দিছে মা পেটের এর বাদে আল্লাহ হুকুম দেন বিলিষ্ট হল অমুক জায়গা তোমার বন্দার রুহ ও রুহটারে গিয়া তোমরা তার মার পেটে নিয়ে হোক বডির মাঝে নিয়ে টান মাত বুঝছই নি গাড়ি বানাইয়া সবটা ফিটফাট কিন্তু ইঞ্জিন নাই গাড়ি চলবো তো সবটা রেডি করিয়া আল্লাহ রুহরে নিয়ে দেও তার বডির ও বডির রুহ দিবা হলো রুহে আপনার আমার রুহে আপত্তি করে আল্লাহ আমার কোন জায়গা দিলে আমি যেন আসি বড় পাল্লা সংরক্ষিত এলাকাতে আছি কিন্তু তুমি আল্লাহর নাম আমি বলতে পারি আল্লাহ ফেরিস্তা বলে আমার গুলাম রেখো আমি তারে যেন দিতাম চাইলাম ই জায়গা তো আমি আল্লাহ আছি ই জায়গা তো আমি আল্লাহর নাম আমার বলতে বলতে পারি এই ব্যবস্থা আল্লাহ আগে করিয়া রাখছেন না মাত্রা নাই আগে করিয়া রাখছেন না আমরা মার পেট প্রথম দিন তো একেবারে দুনিয়ায় আইবার দিন পর্যন্ত চতুর্দিকে আমরা মার পেটর আমরা বডির চতুর্দিকে রহমতের ফিরিস্তা হলে আল্লাহর নাম তসবিহ সুবহানাল্লাহ যে সময় আমার খোয়া হয় যে তোমার যেন ফাটাইল ইনো আল্লাহ আছে ইকানু নিয়া আমি মানুষের বাচ্চার রুহ শান্তি হয়ে যায় ঠিক আমার মার পেট আমি আমার দেওয়া হয়ে যায় তখন আমি একটা বডির ভিতরে যখন আমি জানাইছি সত্যি আমি আল্লাহর নাম নিয়ে আমি বড় শান্তি থাকছি দূরে হয়েছি এক সময় মার পেটর মেয়াদ বন্ধা শেষ হইলে বাচ্চা 9 মাস হোক আর 10 মাস হোক আর 10 মাস 10 দিন হোক আর রকমই বেশি দিন যে সময় বাচ্চা দুনিয়ায় তাইবার সময় আইয়ে এই সময় আল্লাহ কই নবীর ইচ্ছা হল আমার গোলামরা কইয়া দেও যে আমি তার দুনিয়ায় পাঠাই ওই সময় আমি আপত্তি করছি আল্লাহ আমি যেন আসি বড় ভালো জায়গায় আছি তোমার নামের জিকির উনিয়ার মৌলা তুমি আমার এইলা কোনো জায়গা দিও না যে জায়গা তোমার নাম উনতাম করতাম না মাতুরা ও আল্লাহ হইয়া দেন ফিরিস্তা হইয়া দেও আমার গুলাম দিয়েছে না আমি তারে ফাটাই যাম অর্থাৎ আল্লামের দুনিয়ার এই জায়গা তো আমি আল্লাহ আছি বুঝে পাই না সুবহান ওই কথা উনার বাদেও আমার রুহটা মানতে চায় না যখন আমি মার পেট খারাপ থাকি এক সময় আমি রুকুরত অবস্থায় আখের আমি দুনিয়ায় এইবার সময় সিদ্ধার অবস্থায় ইদানিং তো আর ইটা কইয়া লাভ নর্মাল ডেলিভারি আর নাই 150-র মাঝে 99টাও নর্মাল নাই মাত্রই না যাই হোক যখন আমি দুনিয়ায় আইতাম ফিরিস্তা হলে আমার ইচ্ছার বিরুদ্ধে আমার গর্দনার ধরিয়া জমিনের দিকে ধাক্কা মারেন আল্লাহর হুকুমে আমি জমিনে আইবার আগে মার পেটের মাঝে কলিজার মাঝে আমি মার পেটে থাকিয়া কলিজার মাঝে আমি আঘাত করিয়া দয়ে পা জোর করি লাত মারিয়া আমি জমিনে আমার বাদেও আমার মানুষের বাচ্চা হিসাবে আমার মুখে দি পয়লা কি যে বিষয়টা কিতা খান্দন মাতকা কিতা করি আমরা খান্দি খান্দি নি বাঁচাবো পাত্তা নাই খান্দি নি খান্দার কারণ লেখছে
এক নম্বর খান্দার কারণ হইল ই মানুষের বাচ্চা আমি দুনিয়ায় আইয়া যে জায়গাত আইছি ই জায়গাত আওয়ার লগে লগে সেকেন্ড কিনা সেকেন্ডের কত শতম সেকেন্ড আগে অর্থাৎ দুনিয়ায় যাওয়ার সাথে সাথে শয়তানে আইয়াও মানুষের বাচ্চারে চতুর্দিক তনে আক্রমণ করে, বিশেষ করে পাওয়ার দিক তনে মানুষের বাচ্চার খামড় মারা শুরু করে, তার উপরে আসর দেওয়া শুরু করে, তার দলভুক্ত করার লাগে আক্রমণ শুরু। ও শয়তানের বাচ্চা আমারে যখন শয়তানে যখন আমারে খামড় মারে বা শয়তানে যখন আমারে আসর করে, এই সময় একদিকে হইল আমার এক চিন্তা, আল্লাহ আমারে কইলা যে না আইসি ইনা আল্লাহ আছে, নিলে আল্লাহর নাম উনমু, ইনা আল্লাহ কই আল্লাহর নামও উনলাম না, আল্লাহ পাইলাম না, আর এই যে গিয়াই আমার খামড় মারলো ইগু খেগু। ও যে আমার দুইটা চিন্তায় হয়, নবীজি ফরমাইন ওই সময় তোমরা বাচ্চারে তোমরা ডাইন খানা আজান দিও বা খানা কামত দিও, কইব কিতা এক নম্বরে এই বাচ্চাই গুর দিলের মাঝে আল্লাহ প্রশান্তি দান করবা, যে এই বাচ্চা উনবো যে আজানের সাথে সাথে বুঝি লাইতে পারবো যে আলহামদুলিল্লাহ আমি যেন আইসি ওখানে আমার আল্লাহ আছে। ও আজান উনার লগে লগে দিল সান্ত্বনা আইয়া, আর এই শয়তানে গো আজান এই জায়গা তনে বাকি মা তুজাইতাম পারছি। আমার ভাই বন্ধু দুনিয়ায় যাইতে সময় কি লাইছি আসি আইছি না খানতে খানতে মা তোপা আইলাম খান্দি খান্দি, কিন্তু যারা আমার এই জমিনে পয়লা পাইছে, আমার মা আমার বাপ আমার আত্মীয় স্বজন যারাও খবর পাইছেন যে আমি এক সোনাবাকি দুনিয়ায় আইছি, ইকানুনার লগে লগে আমার দুনিয়ায় যারা আমার আপনজন আছে এরা খুশি হয়েছেন না বেজার হয়েছে, মাথা অনেক ময়না বেজার হয়েছে, বেজার না রে ভাই খুশি হয়েছে। আমরা কিতা হয়েছে এই লোক বেটা কয় এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে। আমি যেদিন দুনিয়ায় চাইছি এদিন আমি কান্দিছি, আসিছেন সবে, খুশি হয়েছেন সবে, আর দুনিয়ায় চাইয়া আমি এমন একটা জীবন গঠন করতাম যে জীবন গঠন করার কারণে মৌতের সময় হৌ যে আগে আয়াত করছি আমার চকুর সামনে জান্নাত তুলিয়া ধরইব, আর হৌ দৃশ্য দেখিয়া আমি খুশি হইব, আর আমি দুনিয়ায় যে কাম করিয়া গেছি ওখানের কথা মনে করিয়া জগতের মানুষে শুধু নাই সারাটা জগৎবাসী আমার লাগে খান্দিব, আফসোস করবার কইব হায় রে হায় এগুলো মানুষ আজকে দুনিয়ায় তুমি বিদায় দিচ্ছে। যদি এমন জীবন আপনার আমার লাগে গঠন করা সম্ভব হয় তাইলে এই জীবনটা হইল সফল জীবন। দয়া করে এই জীবনটা কিতা, এই জীবনটা হইল সার্থক জীবন, এই জীবনটা কিতা সার্থক জীবন। যদি আমি দুনিয়ায় যাইতে সময় কান্দি, অবশ্যই কান্দিছি, দুনিয়ায় চলে যাইতে সময় যদি আমি কান্দা লাগে কান্দিবানি কথা না, এগুলো মানুষে কান্দিব জানি। জাহান্নামের এই অবস্থা বিভীষিকাময় অবস্থা দেখিয়া এই কঠিন খারাপ সুরত ফিরিস্তাগুলোর আর জাহান্নামের কঠিন অবস্থা দেখিয়া আল্লাহর বান্দা কান্দিব না আসিব, কান্দিব। নুরুসুদের মাঝে আনছেন যে ফাঁকির ভিতরে ফিঞ্জিরার ভিতরে একটা উড়ন্ত পাখিরে ঢুকাইলে যেভাবে ফাঁকিয়ে চটপট আরম্ভ করে, ঠিক মানুষের মাথা তনে পাওয়ার বুড়ি আঙ্গুল পর্যন্ত সারাটা বডির ভিতরে যেমনে জাহান্নামের এই অবস্থা দেখবো বা তার চোখের সামনে দেখাই দিব, এই সময় আল্লাহ চটপট শুরু করবো, লুকাইবার কোন জায়গা। আমার বন্ধু এখন এর বাদে যখন আমার মরার বাদে যখন সরকার অবস্থা তো কত কঠিন অবস্থা হইব, মরার বাদে যখন আমার কঠিন আগুন গরম পানি দিয়া গোসল দেওয়া হইব, এর বাদে যখন আমার কবরস্থানের দিকে লিয়া যাওয়া হইব, এর বাদে যখন আমার চক্ষুর সামনে কবরের বিভীষিকাময় অবস্থা তুলিয়া ধরা হইব, এই সময় আমি খুব খুশি হইব না আফসোস করবো? মাত্রা নাই, আফসোস করবো যদি আমি নাফরমান গুনাহগার হইয়া থাকি। ও আল্লাহর বান্দা কইলে জগতের মানুষ, দুইটা সময় তুমি তোমারে আফসোস করলে বাঁচাই। কয়টা সময়? এর মধ্যে এক সময় হইল
মৌতর সময় মাতুকা মৌতর সময় বা মৌতর পরে খবরও দেয় আল্লাহর বান্দা আফসোস করবো কোন মানুষ যে মানুষ আল্লাহর পথে জীবন না চালাইয়া শয়তানি জিন্দেগি চালাইয়া আল্লাহর বেজার করিয়া দুনিয়ায় চলে গেছে এই মানুষে আফসোস করবো কিন্তু তার আফসোসে কোনো কাজ দিত না দিব। 2 নম্বরে হইল আল্লাহর বান্দা কইনে জগতের মানুষ কিয়ামতের দিন যেদিন মানুষকে আল্লাহ আগলাই আমার ভাষা বুঝানি আপনার গুনাহগার হলাইসকে আল্লাহ ও ভাই দুনিয়ায় নিয়ম আছে মানুষে যখন কিচ্ছু আলাদা করে তখন আলাদা করে অনেক সময় মানুষ বেড়া লাগে আর খুব সহজে আলাদা